हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरु बामदेव, जय मातारा, जय कृष्ण काली माয়ের জয়। আজকে প্রমাণ ছাড়া কথা হবে না, প্রমাণ দিয়ে স্ক্রিনে কথা বলবো। ইয়েস, প্রমাণ দিয়ে স্ক্রিনে কথা বলবো। মঙ্গলা 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 তোমায় বলছি। আচ্ছা বন্ধুরা, আমি একটুখানি স্ক্রিনে প্রমাণ দিচ্ছি, একটু ভালো করে মঙ্গলার কথাটা মন দিয়ে শোনো, তারপর আমি কথা বলছি। আগে মন দিয়ে শোনো, ঠিক আছে? তারপরে হবে কথা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। তো আগে প্রমাণটা হয়ে যাক, তারপরে আমি কথা বলছি। চলো আগে প্রমাণটা দেখে নাও। আপনাদের সে বলেছে নাম গোত্র ফেলতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেসব মানুষরা খুব বিপদে পড়ে আছেন আমাকে শনিবার বা মঙ্গলবার ফোন করবেন। দেখুন, যে ত্রিশূল স্বপ্নাদেশে মা আমাকে দিয়েছে সেই ত্রিশূল কিন্তু মায়ের কাছ থেকে যখন তখন চাওয়া যায় না। মা কোনো খেলার জিনিস নয় যে যখন তখন মা আসবে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, শনিবার বা মঙ্গলবার আমাকে ফোন করবেন, আপনি সব কিছু জানতে পারবেন। আর মায়ের একটাই স্বপ্নাদেশে বলেছে নাম গোত্র ফেলতে হবে। মায়ের একটাই স্বপ্নাদেশে বলেছে নাম গোত্র ফেলতে হবে। সে বলেছে নাম গোত্র ফেলতে হবে, নাম গোত্র ফেলতে হবে। আচ্ছা, যখন এবার তোমরা প্রমাণটা আশা করি শুনে নিয়েছো, দেখেও নিয়েছো। কি বললো যে যখন তখন ত্রিশূল ধরা যায় না, শনি মঙ্গলবার ছাড়া যখন তখন ত্রিশূল নিয়ে সবার কপালে ঠেকতে পারবে না। এটা আজ থেকে অনেকদিন আগেকার ভিডিও, যখন মঙ্গলা ত্রিশূল পেয়েছে ঠিক তার দুদিন আগেকার ভিডিও, দুদিন পরের ভিডিও ত্রিশূল পাওয়ার। তোমরা তার চ্যানেলে গেলে দেখতেই পাবে ত্রিশূল যখন পেয়েছিল তারপরের থেকে দুদিন ভিডিও, যে ত্রিশূল যখন তখন ছোঁয়া যায় না, রাইট? এই কথাটা বলেছে। তাহলে যখন তখন যে যাই যাতে ত্রিশূল ছুঁয়ে দিচ্ছে, তো ত্রিশূল নাকি ধরা যাবে না। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি বললা? পুজো করবে এবং তাদের নাম গোত্র দিয়ে পুজো হবে, সেটা কৃষ্ণ কালিমা মঙ্গলাকে আদেশ দিয়েছিল। তাহলে কোথায় হচ্ছে? সেদিন যে আমাকে প্রশ্ন করা হয়েছিল, কোথাও লেখা নেই নাম গোত্র দিয়ে পুজো হবে। মঙ্গলা বলেছিল না কোথাও লেখা নেই নাম গোত্র দিয়ে পুজো দিতে হবে। আরে ভাই, নাম গোত্র দিয়ে পুজো দিতে হবে কোথাও লেখা নেই। ভক্তিটাই মুক্তি, মুক্তিটাই ভক্তি, এই ডায়লগ মারছিল না লাইভে? তাহলে তোমার মাই আদেশ দিয়েছে, তুমি নিজে বলেছো তোমার মাই আদেশ দিয়েছে। আমি আবার শোনাচ্ছি, একটু দরকার হলে আমি আবার শোনাচ্ছি। তোমার মা আদেশ দিয়েছে, আমি আবার শোনাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আমি আবার শোনাচ্ছি। তোমার মা আদেশ দিয়েছে। আচ্ছা দাঁড়াও, মা আসবে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, শনিবার বা মঙ্গলবার আমাকে ফোন করবেন, আপনি সব কিছু জানতে পারবেন। আর মায়ের একটাই স্বপ্নাদেশে বলেছে নাম গোত্র ফেলতে হবে। নাম গোত্র ফেলতে হবে। মায়ের স্বপ্নে আদেশে বলে গেছে নাম গোত্র ফেলতে হবে, না হলে কিন্তু পুজো সম্পূর্ণ হবে না। কৃষ্ণ কালিমা কাকে আদেশ দিয়েছে? মঙ্গলাকে আদেশ দিয়েছে। তাহলে সেদিন কেন আমাকে বলা হলো তন্ত্র মন্ত্র সাধনার দরকার নেই, নাম গোত্র দিয়ে পুজো করলেই যে পুজো হবে তার কোনো মানে নেই। ভক্তিতেই মুক্তি, মুক্তিতেই ভক্তি, এই কথাটা মঙ্গলা জোর গলায় বলেছিল না? কি বন্ধুরা বলেছিল তো? তাহলে আজকে এই তো সেই পুরোনো ভিডিও আমি পেয়ে গেছি, পুরোনো ভিডিও আমি পেয়ে গেছি। এখানেই তো প্রমাণ জলজল করছে, এখানেই প্রমাণ জলজল করছে। নাম গোত্র ফেলে মায়ের পুজো করতে হবে, এটা কৃষ্ণ কালী মায়ের আদেশ ছিল। তাহলে সেদিন কেন আমাকে এত বড় কথা শোনানো হলো? এবং কিছু ভক্তরা বেশ আমাকে লিখে গেছে নাম গোত্র দিয়ে তো দক্ষিণেশ্বরে কৃষ্ণ মানে তারাপীঠেও তো হয় না। হয়, নামগোত্র দিয়ে পুজো হয়, মায়ের নামেও কেউ পুজো দিয়ে দেয়, কেউ নামগোত্র দিয়ে দাঁড়িয়ে থেকে পুজো হয়। এখানে তো স্বয়ং কৃষ্ণ কালী মা আদেশ করেছে, সেখানে তো আমি মিথ্যা কথা বলিনি। তাহলে নামগোত্র দিয়ে কেন পুজো হচ্ছে না? কেন? যেখানে ওর মা আদেশ দিয়েছে। ভালো করে শোনো তোমরা, ওই জায়গাটা ভালো করে শোনো। মা আদেশ দিয়েছে নাম গোত্র দিয়েও মঙ্গলাকে পুজো করতে হবে, নাম গোত্র দিয়ে। তাহলে কেন ত্রিশূল ঠিকই দিচ্ছে? কেন মায়ের প্রসাদের পুজো হচ্ছে না? কেন মায়ের ফুল মানে যারা মালা নিয়ে আসছে কেন মায়ের গলায় পরানো হচ্ছে না? কেন তাদের নাম গোত্র দিয়ে পুজো হচ্ছে না? নাম গোত্র দিয়ে পুজো করতেই হবে, নাম গোত্র দিয়ে পুজো করতেই হবে। এটা মঙ্গলা জোর গলায় বলেছে কিনা? হ্যাঁ বলেছে তো। আমি কিন্তু মিথ্যা কথা বলি না, প্রমাণ এনে দিয়েছি। ওর চ্যানেলে আছে ভিডিও, ওর চ্যানেলে আছে, দরকার হলে আমি শর্ট ভিডিওতে আমার ওই আর একটা চ্যানেলে দিয়ে দেবো। আমার অত কিন্তু পরোয়া নেই। মঙ্গলা যদি তুই বলিস এটাও ফেক, একদম দেবো না। বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেখবি কেমন লাগে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো মঙ্গলা কতটা মিথ্যাবাদী, চিটিংবাজ, জোচ্চোর। যেখানে নামগোত্র দিয়ে ওর মা আদেশ দিয়েছিল পুজো করতে, কেন করলো না? এখানে তোমরা বলছো মা আদেশ দিয়েছে বলে ত্রিশূলে পা দিয়েছে, বেশ করেছে। তাহলে তো মাও আদেশ দিয়েছে নামগোত্র দিয়ে পুজো করতে, কেন করছে না? না হ্যাচারিতে করছে না, বেলেনা গ্রামে করছে। এখন বলছে তোদের মিষ্টি পুজো হয়ে যাচ্ছে, তোরা মায়ের মন্দিরে আসিস, পুজো হয়ে যাচ্ছে, লাইনটা দিতে হচ্ছে কেন? যেখানে নামগোত্র দিয়ে পুজোই হচ্ছে না তাহলে দক্ষিণা কেন দিচ্ছে? দক্ষিণা না দিলে পুজো সম্পূর্ণ হয় না। তাহলে যেখানে মিষ্টি ফুলের কোনো পুজোই হচ্ছে না তাহলে দক্ষিণাটা কেন নিচ্ছে মঙ্গলা? দক্ষিণা দেওয়ার জন্য লাইন, পুজো দেওয়ার জন্য লাইন নয়, শাড়ি নেওয়ার জন্য লাইন, গয়না নেওয়ার জন্য লাইন। হ্যাঁ, নাম গোত্র দিয়ে পুজো দিতে হবে, কে আদেশ দিয়ে গেছিল? কৃষ্ণ কালিমা। তাহলে সেই আদেশ কেন পালন করছে না মঙ্গলা? এটা আমি তোমাদের কাছে জানতে চাই। মঙ্গলাকে প্রশ্ন করো যে সোমা ওয়াল প্রমাণ দিয়েছে, ও আমার চ্যানেলেই বসে আছে, ও আমার চ্যানেলে ভিডিও দেখছে, ঠিক আছে? এবার ভাবে মা, ও আমি বলেছিলাম না ও সবকিছু ভুলে যায়। একদিন বলেছিল ও নাকি সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছে, ওপর থেকে ত্রিশূলটা পড়লো। আরেকদিন কি বলেছিল? মাটি খুঁজছিল, মাটি খুঁজতে খুঁজতে ত্রিশূলটা পেলো, 500 বছর পুরনো। আরেকদিন কি বললো? যে আমাকে স্বপ্নে দিয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, বিছানায় এসে ত্রিশূলটা দিয়ে গেছে, বাসি বিছানায় মরণ দশা লেগেছে, ঠাকুরের ত্রিশূলটাকে দিয়ে গেছে। ও কখন কোন কথাটা মিথ্যা বলো যেটা সেটা ভুলে যায় না, একটা কথাই যে মিথ্যাটা ধরে রাখতে হবে সেটা ভুলে গেছে।
ঠিক আছে? তাই কখন হাজারটা কথা বলে দিচ্ছে। একদিন সেদিন বললো না, এই বেলারা মন্দিরে দাঁড়িয়ে বলেছিল নাম গোত্র দিয়ে পুজো দিতে হবে, তার কোনো মানে নেই। ভক্তিতেই মুক্তি, মুক্তিতেই ভক্তি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছিল না? এমনি করেই তো বলছিল। তাহলে এখানে ও নিজের মুখে কেন বললো নাম গোত্র ছাড়া পুজো হবে না, মা আদেশ দিয়েছে? আজকের প্রমাণে মানে এই প্রশ্নের উত্তর চাই আমি। তুমি নিজে বলেছো কৃষ্ণকালী মা তোমাকে স্বয়ং স্বপ্নে আদেশ দিয়ে গেছে নাম গোত্র ছাড়া পুজো হবে না। তুমি নিজেও জানো না তোমার চ্যানেলে তুমি কি বলেছো। ঠিক আছে, আজকে পাল্টি মারলে তো হবে না, যেটা বলেছো সেটা তোমাকে করতে হবে। এত এত লোকের নাম গোত্র দিয়ে তোমাকে পুজো দিতে হবে, তোমার মা আদেশ দিয়েছে। কি বন্ধুরা, ক্লিয়ার হলো তো? তোমাদের একটা কথা বলছি, যারা আমাকে পছন্দ করো না তাদেরকেও হাত জড়ো করে বলছি, আর যারা আমাকে পছন্দ করে তাদেরকে হাত জড়ো করার কিছু নেই। এই অন্যায়টাকে বেশি বাড়তে দিও না। আজকে এটা শুনে তো প্রমাণ হচ্ছে তোমাদের নামগোত্র দিয়ে পুজো হচ্ছে না, সেখানেও নিজে বলছে নামগোত্র ছাড়া পুজো হবে না। এটা ওর যখন ত্রিশূল পেয়েছিল ঠিক তার দুদিন আগেকার ভিডিও। আজকে চেঞ্জ হয়ে গেল, ও নতুন নতুন চেঞ্জ করছে। ও বলেছিল না যে আমি তন্ত্র মন্ত্র সাধনা জানি না, লাইভে আবার মন্ত্রও পড়ছে। ঠিক আছে, ও ঘটে গামছা বেঁধে রাখবে বলেছিল না, আমার কথায় এখন গামছা বাঁধা খোলা হয়ে গেছে। উনি কি কিছু শিখবে না? ওকে শিক্ষা আমি দেবই। ওপেন ক্যামেরাতে আমি বলে গেলাম, ওকে যদি আমি শিক্ষা না দিতে পেরেছি, আমার নাম সোমা নয়। ঠাকুর নিয়ে ছেলে খেলা করবে, আমাদের ধর্মটাকে নিয়ে, যেই ধর্মের মানুষ তুমি সেই ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করবে। মহাদেবের ত্রিশূলে পা দেবে, মাকে এটো পায়েস খাওয়াবে, মেন্স অবস্থায় মায়ের মন্দিরে যে তুমি সবকিছু লাড়াঘাটা করবে, নিজে পায়ে বেলপাতা জবা ফুল নেবে, তুলসী পাতা নেবে, এটা আমি মেনে নিতে পারবো না, আর আমি এটাকে হতে দেব না। এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আমি সনাতন ধর্মের মানুষ, আমি নিজেকে গর্বিত মনে করি। তাই এই সনাতন ধর্ম নিয়ে যারা ছেলে খেলা করছে, যেই ধর্মে আছে, আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না, হারগিজ বলতে পারবো না। আজকে এই প্রমাণটা আমি দিতে এই কারণেই বাধ্য হলাম। মঙ্গলা নিজে বলেছিল যে তন্ত্রমন্ত্র সাধনার দরকার নেই, কি গায়ত্রী মন্ত্র আমি জানি না, আমি ভাবে পুজো করি, তাই তো? তাহলে তোমাকে যেখানে কৃষ্ণকালী মা আদেশ দিয়েছে গোত্র দিয়ে পুজো করতে হবে, নাম গোত্র, তাহলে তুমি কেন করোনি আর কেন করছো না? ওকে সব কটার প্রশ্নের উত্তর দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আপাতত এখানেই রাখলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আবার লাইভেও দেখা হবে। আরও একটা প্রমাণ আনতে চলেছি আমি ওই চ্যানেলে, দেখি কতটা পারি। আজকে দেওয়ার চেষ্টা করব, পারলে অবশ্যই, না পারলে কাল দেবো, বাট দেবো। তো চলো, হালকা হালকা করে বোমা ফাটাবো। আমি অনেক কিছু ডাউনলোড করে নিয়েছি মঙ্গলা, যেটা তোমার আগের কথা আর এখনকার কথার ম্যাচ নেই। নামগোত্র দিয়ে পুজো দিতে হবে না, মনে শান্তি, মাকে মন থেকে ডাকো। আর এদিকে বলেছো মায়ের এখানে এসে নামগোত্র দিয়েই পুজো করতে হবে, মা আদেশ দিয়েছে, তাই না? ঘরের বিটি রেডি থাক। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। মানে আজকের মতো না, এখনকার মতো এই ভিডিওতে টাটা। আসছি, লাইভে তো খেলা অবশ্যই হবে। চলো টাটা।